ভাবুন তো, আজ রাতেই যদি আপনাকে বলা হয় এটাই আপনার জীবনের শেষ রমাদান। পরের বছর এই চাঁদ উঠবে, কিন্তু আপনি থাকবেন না। তারাবির কাতারে আপনার জায়গা খালি থাকবে। ইফতারের দোয়ার সময় আপনার হাত উঠবে না। লাইলাতুল কদরের রাত আসবে, কিন্তু আপনার নামের তালিকা তখন কবরবাসীদের মধ্যে থাকবে। তাহলে আপনি কি করতেন? ১. আমরা ধরে নিই সময় অনেক আছে। আমরা সব সময় ভাবি আগামী রমাদান থেকে ঠিক হব, আগামী বছর থেকে নামাজ নিয়মিত করব, এবার একটু ব্যস্ত, পরে তওবা করব। কিন্তু কবরস্থান ভরা মানুষদেরও তো আগামী রমাদানের পরিকল্পনা ছিল। রমাদান কোনো গ্যারেন্টি নয়, এটা সুযোগ, আর সুযোগ চিরকাল থাকে না। ২. যদি এটা সত্যি শেষ রমাদান হতো, আপনি কি প্রতিটি নামাজ সময় মতো পড়তেন? প্রতিটি সিজদা দীর্ঘ করতেন? প্রতিটি দোয়া কাঁদতে কাঁদতে করতেন? কারোর সাথে ঝগড়া রেখে ঘুমাতেন? না, আপনি হয়তো মায়ের কাছে গিয়ে বলতেন, আমাকে মাফ করে দাও। হারাম সম্পর্ক ছিঁড়ে ফেলতেন, কারোর পাওনা টাকা ফেরত দিতেন, পুরনো গুনাহের জন্যে কাঁদতেন। তাহলে এখন কেন নয়? ৩. রমাদান আল্লাহর বিশেষ ডাক। রমাদান শুধু রোজার মাস নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটি ব্যক্তিগত আমন্ত্রণ। একটি মাস যেখানে শয়তান বন্দী, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। এই মাসে আপনি আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারেন। কিন্তু যদি এটাই শেষ হয়? ৪. কবরের মানুষরা কি চাইবে? ভাবুন, কবরের ভিতর কেউ যদি ১ মিনিটের জন্য সুযোগ পেত, সে কি চাইত? আরেকটা রমাদান, আরেকটা সিজদা, আরেকটা তওবা। কিন্তু তাদের সময় শেষ, আপনার এখনও চলছে। ৫. শেষ রমাদানের অনুভূতি কেমন হতো? আপনি হয়তো মোবাইল কম ব্যবহার করতেন, প্রতিদিন কুরআন শেষ করার চেষ্টা করতেন, ইফতারের সময় শুধু খাওয়া নয়, দোয়ার জন্য অপেক্ষা করতেন, তাহাজ্জুদে উঠতেন, কারণ আপনি জানতেন এটাই শেষ সুযোগ। ৬. সবচেয়ে বড় আফসোস কি হবে? মৃত্যুর পর মানুষ ৩টি জিনিসের জন্য সবচেয়ে বেশি আফসোস করবে। ১. সময় নষ্ট করা, ২. গুনাহেকে হালকা ভাবা, ৩. তওবা দেরি করা। রমাদান হল এই ৩টি ঠিক করার মাস। ৭. যদি সত্যিই ভয় পেতেন, যদি সত্যিই বিশ্বাস করতেন এটাই শেষ রমাদান, তাহলে আপনি কারোর গীবত করতেন না, কাউকে কষ্ট দিয়ে ঘুমাতেন না, নামাজ ছাড়তেন না, হারাম চোখ রাখতেন না। তাহলে এখন কেন অবহেলা? ৮. লাইলাতুল কদর শেষ সুযোগের রাত। ভাবুন, লাইলাতুল কদর আপনার জীবনের শেষ রাত। আপনি কি তখন ঘুমাতেন, নাকি কাঁদতে কাঁদতে বলতেন, ইয়া আল্লাহ, আমাকে মাফ করুন, আমি ফিরে আসতে চাই? ৯. আপনার জানাজা পরের রমাদানে। পরের রমাদানে হয়তো আপনার বন্ধুরা বলবে, গত বছর সে আমাদের সাথে তারাবি পড়েছিল। কেউ বলবে, তার জন্যে দোয়া করো। কিন্তু তখন আর আপনি কিছু যোগ করতে পারবেন না। ১০. এখনও সময় আছে। এই মুহূর্তে আপনি বেঁচে আছেন, এটাই আপনার প্রমাণ আল্লাহ এখনও আপনাকে সুযোগ দিচ্ছেন। শেষ রমাদানের মতো করে বাঁচতে শুরু করুন, আজ থেকেই। আজ শুধু একটি প্রশ্ন রেখে যাচ্ছি, যদি এটা আপনার শেষ রমাদান হয়, আজ রাতে আপনি কি করবেন? কল্পনা করুন, এটাই আপনার জীবনের শেষ রমাদান। আপনি সেহরির টেবিলে বসে আছেন, ঘড়ির কাঁটা ফজরের দিকে এগোচ্ছে। হয়তো এই সেহরিই আপনার জীবনের শেষ সেহরি। আপনি রোজা রাখলেন, কিন্তু আসমানে কি হচ্ছে? আল্লাহ আপনার দিকে কিভাবে তাকাচ্ছেন? নম্বর ১. আল্লাহ কি শুধু আমল দেখেন? আমরা ভাবি, আজ কত রাকাত পড়লাম, কত পারা কুরআন শেষ করলাম, কিন্তু আল্লাহ প্রথমে দেখেন আপনার হৃদয়। আপনি কি ভাঙা হৃদয়ে এসেছেন, নাকি অভ্যাসের বশে রোজা রাখছেন? শেষ রমাদানে আল্লাহ বান্দার দিকে তাকান একজন করুণাময় প্রভুর দৃষ্টিতে। নম্বর ২. যখন একজন মানুষ সত্যিই অনুভব করে এটাই হয়তো শেষ সুযোগ, তখন তার ইবাদত বদলে যায়। নামাজ হয় ধীর, সিজদা হয় দীর্ঘ, দোয়া হয় কাঁদতে কাঁদতে, তওবা হয় আন্তরিক। আল্লাহ সেই হৃদয়ের কাঁপন দেখেন। নম্বর ৩. শেষ রমাদানের সবচেয়ে দামি কি? না, দীর্ঘ কিয়াম নয়, না, শুধু রোজা রাখা নয়। সবচেয়ে দামি হল সত্যিকারের অনুতাপ, যে বান্দা বলে, ইয়া আল্লাহ, আমি দেরি করে ফেলেছি, কিন্তু এখন সত্যিই ফিরতে চাই। এই বাক্য আসমান কাঁপিয়ে দেয়। নম্বর ৪. ফেরেশতারা কি লেখেন?
রমাদানে আপনার প্রতিটি আমল দ্বিগুণ বহুগুণ লেখা হয়, কিন্তু যদি এটা শেষ রমাদান হয় তাহলে হয়তো এই মাসের আমলই হবে আপনার শেষ হিসাবের ভিত্তি। ভাবুন, আপনার আমলনামার শেষ পাতায় লেখা থাকবে শেষ তারাবি, শেষ সাদাকা, শেষ তওবা, শেষ সিজদা। কেমন হতে চান সেই শেষ পাতা? নাম্বার 5, আল্লাহর দৃষ্টি রহমতের না বিচারকের? রমাদানে আল্লাহ বান্দার দিকে তাকান বিচারকের মতো নয়, বরং এক দয়ালু রব হিসাবে। তিনি চান আপনি ফিরুন, আপনি কাঁদুন, আপনি বদলান। শেষ রমাদানে হয়তো তিনি অপেক্ষা করছেন আপনার একটি আন্তরিক কান্নার জন্য। নাম্বার 6, শেষ সিজদার কল্পনা। ভাবুন, এক রাতে তাহাজ্জুদে উঠলেন, দীর্ঘ সিজদায় পড়ে বললেন, ইয়া আল্লাহ, আমাকে মাফ করুন, আমি জানি না আর কোনো রমাদান পাব কিনা। হয়তো সেই সিজদাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিত, হয়তো সেই সিজদাই আপনার জান্নাত নিশ্চিত করত। নাম্বার 7, যদি আল্লাহ আজ আপনাকে ডাকেন? শেষ রমাদান মানে মৃত্যু কাছে। আপনি কি প্রস্তুত? কারো হক বাকি আছে, কারোর সাথে সম্পর্ক খারাপ, কারোর কাছে ক্ষমা চাওয়া হয়নি, কোনো হারাম এখনও ছাড়েননি। আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছেন, আপনি কি পদক্ষেপ নেবেন? রমাদানে বান্দার মর্যাদা। এই মাসে একটি আয়াত পড়া হয় পাহাড় সমসোয়াব, একটি সাদাকা হয় বহুগুণ, একটি তওবা হয় সম্পূর্ণ ক্ষমা। শেষ রমাদানে হয়তো এই একটি মাসই হবে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। নাম্বার 9, হৃদয়ের বিপ্লব। শেষ রমাদান এমনভাবে কাটানো উচিত যেন প্রতিটি দিন বিদায়ের দিন। শেষ জুমা, শেষ ইফতার, শেষ তারাবি, শেষ কদর রাত। এই অনুভূতি হৃদয়কে নরম করে দেয়। গুনাহকে হালকা মনে হয় না, সময়কে অপচয় করা যায় না। নাম্বার 10, আল্লাহ অপেক্ষা করছেন। সবচেয়ে সুন্দর সত্য হল আপনি এখনও বেঁচে আছেন মানে আল্লাহ এখনও আপনাকে ডাকছেন। তিনি বলেন, হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ, আমার রহমত থেকে নিরাশ হও না। এই ডাক হয়তো আপনার জন্যই। আজ একটি প্রশ্ন, আপনি কি এমন রমাদান কাটাচ্ছেন যা আল্লাহ দেখলে খুশি হবেন, নাকি এমন যা আপনি নিজেই লজ্জা পাবেন? যদি নিশ্চিত জানতেন এটাই আপনার জীবনের শেষ রমাদান, তাহলে আপনি শুধু রোজা রাখতেন না, আপনি বদলে যেতেন। কারণ শেষ সুযোগ মানুষকে অন্যরকম করে দেয়। শেষ বিদায় মানুষকে কাঁদায়। শেষ রমাদান মানুষকে জাগিয়ে তোলে। আজ আমরা জানব শেষ রমাদানে কোন 7টি কাজ আপনার আখিরাত বদলে দিতে পারে। ময়, আন্তরিক তওবা, ফিরে আসার সাহস। শেষ রমাদানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল সত্যিকারের তওবা। না শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা, বরং অন্তর কাঁপিয়ে বলা, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি, আমি আর ফিরে যেতে চাই না। তওবার 3টি শর্ত: গুনাহ ছেড়ে দেওয়া, অনুতপ্ত হওয়া, আর আর না ফেরার সিদ্ধান্ত নেওয়া। শেষ রমাদান হলে আপনি কি এখনও সেই গুনাহ ধরে রাখতেন? না। 2, প্রতিটি নামাজকে বিদায় নামাজ মতো করে পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিদায় নামাজের মতো করে নামাজ পড়ো। ভাবুন, এটাই আপনার জীবনের শেষ ফজর, শেষ আসর, শেষ তারাবি। তাহলে কি আপনি তাড়াহুড়ো করতেন? না, আপনি ধীরে পড়তেন, হুশু নিয়ে পড়তেন, কাঁদতে কাঁদতে পড়তেন। 3, কোরআনের সাথে গভীর সম্পর্ক। রমাদান হল কোরআনের মাস। শেষ রমাদান হলে আপনি কি শুধু তেলাওয়াত করতেন? না, বোঝার চেষ্টা করতেন। প্রতিটি আয়াতকে নিজের জীবনের সাথে মিলিয়ে নিতেন। প্রতিটি সতর্কবার্তাকে নিজের জন্য ভাবতেন। প্রতিটি রহমতের আয়াতে আশা পেতেন। 4, হক আদায়, সম্পর্ক ঠিক করা। মৃত্যুর পর সবচেয়ে বড় বিপদ মানুষের হক। শেষ রমাদান হলে আপনি কারো কাছে ক্ষমা চাইতেন,
কারো টাকা ফেরত দিতেন, কারো মন ভাঙলে ঠিক করতেন। কারণ আল্লাহ নিজের হক ক্ষমা করতে পারেন, কিন্তু বান্দার হক নয়, যতক্ষণ না বান্দা ক্ষমা করে। ৫. গোপনে দান করা। শেষ রামাদানে আপনি হয়তো গোপনে সাদাকা দিতেন, কাউকে না জানিয়ে সাহায্য করতেন, ইয়েতিমের মুখে হাসি ফুটাতেন। কেন? কারণ আপনি চাইতেন আপনার ডান হাত যা দিচ্ছে বাম হাতও যেন না জানে। গোপন দান কিয়ামতের দিনে ছায়া দেবে। ৬. লাইলাতুল কদরকে শেষ সুযোগ ভাবা। লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। শেষ রমাদান হলে আপনি কি সেই রাত ঘুমিয়ে কাটাতেন? না, আপনি বলতেন, ইয়া আল্লাহ, এই রাতেই আমার সব লিখে দিন, আমাকে ক্ষমা করুন, আমার কবরকে আলোয় ভরিয়ে দিন। এই রাত আপনার ভাগ্য বদলে দিতে পারে। ৭. নিজের চরিত্র বদলানো। সবচেয়ে বড় আমল হল চরিত্রের পরিবর্তন। শেষ রমাদান হলে আপনি কি গীবত করতেন, রাগ ধরে রাখতেন, অহংকার করতেন? না, আপনি নরম হতেন, ক্ষমাশীল হতেন, ভদ্র ভাষায় কথা বলতেন, কারণ আপনি জানতেন এটাই শেষ ছাপ। যদি সত্যি শেষ হয়, ভাবুন, এই 7টি কাজ যদি আপনি এখন থেকেই শুরু করেন, আর সত্যিই যদি এটা আপনার শেষ রমাদান হয়, তাহলে কবরের ভেতরে আপনি আফসোস করবেন না, বরং বলবেন, আলহামদুলিল্লাহ, আমি শেষ সুযোগটা কাজে লাগিয়েছি। আজ রাতেই সিদ্ধান্ত নিন, একটি গুনাহ ছাড়বেন, একটি সম্পর্ক ঠিক করবেন, একটি সিজদা দীর্ঘ করবেন, কারণ কে জানে পরের রমাদানে আপনার নাম শুধু স্মৃতিতে থাকবে কিনা। ভাবুন, রমাদানের শেষ 10 রাত চলছে, আসমান নেমে এসেছে পৃথিবীর খুব কাছে, ফেরেশতারা লিখছে ভাগ্য, ক্ষমা, মুক্তি। এই সময় আল্লাহ কাদের দিকে বিশেষভাবে তাকান? কার নাম তিনি রহমতের তালিকায় লিখে দেন? কার জন্য জান্নাতের দরজা খুলে দেন? যদি এটা আপনার শেষ রমাদান হয়, আপনি কি সেই তালিকায় থাকতে চান? ১. যে বান্দা সত্যিকারের অনুতপ্ত। আল্লাহ সেই মানুষকে বেছে নেন যে নিজের ভুল স্বীকার করে। সে বলে না, আমি তো খারাপ না, বরং বলে, ইয়া আল্লাহ, আমি গুনাহগার। শেষ রমাদানে আন্তরিক কান্না বহু বছরের গাফিলতিকে মুছে দিতে পারে। ২. যে বান্দা গোপনে কাঁদে। মানুষের সামনে নয়, অন্ধকার ঘরে সিজদায় পড়ে নিঃশব্দে কাঁদে। আল্লাহ সেই কান্নাকে ভালোবাসেন যা লোক দেখানোর জন্য নয়। শেষ রমাদানে হয়তো একটি গোপন সিজদাই আপনার আখিরাত বদলে দেবে। ৩. যে বান্দা মানুষের হক ঠিক করে। রমাদানের শেষ দিকে আল্লাহ তাকান, কে মানুষের মন ভেঙে রেখেছে, কে এখনও ক্ষমা চায়নি, কে এখনও অন্যের পাওনা দেয়নি। যে বান্দা মৃত্যুর আগে হক আদায় করে, আল্লাহ তাকে সম্মানিত করেন। ৪. যে বান্দা লাইলাতুল কদর খোঁজে। শেষ 10 রাত শুধু নামাজ পড়ার জন্য নয়, অনুসন্ধানের জন্য। লাইলাতুল কদর খুঁজে ফেরে যে হৃদয়, আল্লাহ তাকে খুঁজে নেন। শেষ রমাদান হলে আপনি কি সেই রাত জাগবেন? ৫. যে বান্দা নিজের চরিত্র বদলায়। রমাদানের সাফল্য শুধু রোজা নয়, চরিত্রের পরিবর্তন। যদি শেষ রমাদানে আপনি রাগ কমান, ভাষা নরম করেন, গীবত ছাড়েন, চোখ সংযত রাখেন, তাহলে আল্লাহ বলেন, এই বান্দা বদলাতে চায়। আর যে বদলাতে চায়, আল্লাহ তাকে সাহায্য করেন। ৬. যে বান্দা আল্লাহকে ভালোবাসে। ইবাদত শুধু ভয় থেকে নয়, ভালোবাসা থেকেও। শেষ রমাদানে যে বান্দা বলে, ইয়া আল্লাহ, আমি আপনাকে চাই, জান্নাত নয় শুধু, আপনার সন্তুষ্টি চাই, আল্লাহ সেই হৃদয়কে নিজের কাছে টেনে নেন। ৭. যে বান্দা ধারাবাহিকতার প্রতিজ্ঞা করে। রমাদান শেষে অনেকেই বদলে যায়, আবার আগের মতো। কিন্তু আল্লাহ বেছে নেন সেই মানুষকে যে বলে, এই পরিবর্তন আমি রমাদানের পরেও রাখব। শেষ রমাদান হলে আপনি কি চান আপনার ঈমান শুধু ৩০ দিনের হোক? ৮. শেষ 10 রাতের গোপন রহস্য। রমাদানের শেষ 10 রাত সবচেয়ে মূল্যবান সময়। এই সময় ক্ষমা লেখা হয়, মুক্তি লেখা হয়, ভাগ্য বদলায়। যে বান্দা এই সময়কে গুরুত্ব দেয়, আল্লাহ তাকে গুরুত্ব দেন। ৯. কাদের নাম রহমতের তালিকায়? আল্লাহর বিশেষ বান্দারা, তওবাকারী, ধৈর্যশীল, ক্ষমাশীল, গোপন ইবাদতকারী,
মানুষের উপকারকারী। শেষ রমাদানে যদি আপনি এই গুণগুলো ধারণ করেন তাহলে আপনার নামও সেই তালিকায় থাকতে পারে। 10 যদি আজ আপনার নাম লেখা হয়, ভাবুন আজ রাতে আপনার নাম লেখা হচ্ছে ক্ষমাপ্রাপ্তদের তালিকায় নাকি গাফেলদের তালিকায়। এই সিদ্ধান্ত আপনার। আজ রাতেই নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সেই বান্দা যাকে আল্লাহ শেষ রমাদানে বেছে নেবেন? রমাদানের শেষ ইফতার, শেষ তারাবি, শেষ সিজদা। চাঁদ দেখা গেছে, ঈদের তাকবীর ধ্বনি শোনা যাচ্ছে, সবাই খুশি। কিন্তু যদি এটাই আপনার জীবনের শেষ রমাদান হয়, তাহলে এরপর কি? এরপর হয়তো কবর। কবর পরবর্তী বাস্তবতা। রমাদান শেষ, কয়েক মাস পর হয়তো অসুস্থতা, তারপর জানাজা, তারপর মাটির নিচে নীরবতা। কবর অন্ধকার, কিন্তু সবার জন্য নয়। যে রমাদানকে গুরুত্ব দিয়েছে তার কবর আলোয় ভরে যায়। রমাদানের সিজদা কবরকে আলোকিত করে। যে সিজদায় আপনি কেঁদেছিলেন সেই সিজদা কবরের অন্ধকারে আলো হবে। যে রাতে আপনি তাহাজ্জুদে উঠেছিলেন সেই রাত আপনার নিঃসঙ্গতার সঙ্গী হবে। যে লাইলাতুল কদরে আপনি কেঁদে বলেছিলেন, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করুন, সেই কান্না কবরের ভয় দূর করবে। সবচেয়ে বড় প্রশ্ন, কবর আপনাকে জিজ্ঞেস করবে, আপনার রব কে? আপনার দিন কি? আপনার নবী কে? এই প্রশ্নের উত্তর শুধু মুখস্থ দিয়ে হবে না, হৃদয় দিয়ে দিতে হবে। রমাদান সেই হৃদয় তৈরি করার সময়। রমাদান শেষে আপনি কি করলেন? শেষ রমাদান শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, আপনি কি পরিবর্তন ধরে রেখেছেন? নামাজ চালু রেখেছেন? গুনাহ ছেড়েছেন? কুরআনের সাথে সম্পর্ক রেখেছেন? মানুষের হক আদায় করেছেন? যদি হ্যাঁ, তাহলে আপনার কবর ভয়ঙ্কর নয়। যে রামাদান সত্যিকারের ছিল। সত্যিকারের রামাদান শুধু ক্ষুধা নয়, শুধু ইফতার নয়, শুধু তারাবি নয়, বরং হৃদয়ের পরিবর্তন, চরিত্রের নরমতা, গুনাহ থেকে দূরত্ব, আল্লাহর প্রতি ভালোবাসা। এই রামাদানই কবরকে সুন্দর করে। যদি আজই শেষ হয়, ভাবুন আজ রাতেই যদি আপনার মৃত্যু হয়, আপনি কি আফসোস করবেন নাকি বলবেন, আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করেছি? আল্লাহ চেষ্টা দেখেন, পরিপূর্ণতা নয়, আন্তরিকতা চান। জান্নাতের দরজা। রমাদানে জান্নাতের দরজা খোলা থাকে। যদি আপনি এই মাসে তওবা করেন, মানুষকে ক্ষমা করেন, গোপনে দান করেন, আল্লাহকে ভালোবাসেন, তাহলে হয়তো আপনার নাম জান্নাতের তালিকায় লেখা হয়ে গেছে। শেষ দৃশ্য কল্পনা করুন। আপনার জানাজা হচ্ছে, মানুষ দোয়া করছে। কেউ বলছে, রামাদানে সে খুব বদলে গিয়েছিল। কেউ বলছে, তার জন্য দোয়া করো, সে ভালো ছিল। এই কথাগুলো কি আপনার জন্য হবে? শেষ রমাদানের সবচেয়ে বড় উপহার, একটি নরম হৃদয়, একটি পরিষ্কার আমলনামা, একটি আলোকিত কবর, একটি শান্ত মৃত্যু। এগুলোই আসল সাফল্য। এখনও সময় আছে। আপনি এখনও বেঁচে আছেন, মানে এখনও সুযোগ আছে। শেষ রামাদানের মতো করে বাঁচুন, প্রতিটি নামাজ গুরুত্ব দিয়ে, প্রতিটি দোয়া হৃদয় দিয়ে, প্রতিটি দিন কৃতজ্ঞতা নিয়ে। কারণ কে জানে, এটাই হয়তো সত্যিই আপনার শেষ রামাদান। শেষ কথা, যদি এটা আপনার শেষ রামাদান হয়, আপনি কি প্রস্তুত? আপনার কবর কি আলোয় ভরবে নাকি আফসোসে ভরে যাবে? আজ রাত থেকেই শুরু করুন। শেষের মতো করে বাঁচুন, আল্লাহর দিকে ফিরে যান। ভাবুন তো, আজ রাতেই যদি আপনাকে বলা হয় এটাই আপনার জীবনের শেষ রমাদান। পরের বছর এই চাঁদ উঠবে, কিন্তু আপনি থাকবেন না। তারাবির কাতারে আপনার জায়গা খালি থাকবে। ইফতারের দোয়ার সময় আপনার হাত উঠবে না। লাইলাতুল কদরের রাত আসবে, কিন্তু আপনার নামের তালিকা তখন কবরবাসীদের মধ্যে থাকবে। তাহলে আপনি কি করতেন? 1 আমরা ধরে নিই সময় অনেক আছে। আমরা সব সময় ভাবি, আগামী রমাদান থেকে ঠিক হব, আগামী বছর থেকে নামাজ নিয়মিত করব, এবার একটু ব্যস্ত, পরে তওবা করব। কিন্তু কবরস্থান ভরা মানুষদেরও তো আগামী রমাদানের পরিকল্পনা ছিল। রমাদান কোনো গ্যারেন্টি নয়, এটা সুযোগ, আর সুযোগ চিরকাল থাকে না। 2
যদি এটা সত্যি শেষ রমাদান হতো, আপনি কি প্রতিটি নামাজ সময়মতো পড়তেন, প্রতিটি সিজদা দীর্ঘ করতেন, প্রতিটি দোয়া কাঁদতে কাঁদতে করতেন, কারোর সাথে ঝগড়া রেখে ঘুমাতেন? না, আপনি হয়তো মায়ের কাছে গিয়ে বলতেন, আমাকে মাফ করে দাও। হারাম সম্পর্ক ছিঁড়ে ফেলতেন, কারোর পাওনা টাকা ফেরত দিতেন, পুরনো গুনাহের জন্যে কাঁদতেন। তাহলে এখন কেন নয়? ৩. রমাদান আল্লাহর বিশেষ ডাক। রমাদান শুধু রোজার মাস নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটি ব্যক্তিগত আমন্ত্রণ। একটি মাস যেখানে শয়তান বন্দী, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। এই মাসে আপনি আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারেন। কিন্তু যদি এটাই শেষ হয়? ৪. কবরের মানুষরা কি চাইবে? ভাবুন, কবরের ভিতর কেউ যদি ১ মিনিটের জন্য সুযোগ পেত, সে কি চাইত? আরেকটা রমাদান, আরেকটা সিজদা, আরেকটা তওবা। কিন্তু তাদের সময় শেষ, আপনার এখনও চলছে। ৫. শেষ রমাদানের অনুভূতি কেমন হতো? আপনি হয়তো মোবাইল কম ব্যবহার করতেন, প্রতিদিন কুরআন শেষ করার চেষ্টা করতেন, ইফতারের সময় শুধু খাওয়া নয়, দোয়ার জন্যে অপেক্ষা করতেন, তাহাজ্জুদে উঠতেন, কারণ আপনি জানতেন এটাই শেষ সুযোগ। ৬. সবচেয়ে বড় আফসোস কি হবে? মৃত্যুর পর মানুষ ৩টি জিনিসের জন্য সবচেয়ে বেশি আফসোস করবে। ১. সময় নষ্ট করা, ২. গুনাহেকে হালকা ভাবা, ৩. তওবা দেরি করা। রমাদান হল এই ৩টি ঠিক করার মাস। ৭. যদি সত্যিই ভয় পেতেন, যদি সত্যিই বিশ্বাস করতেন এটাই শেষ রমাদান, তাহলে আপনি কারোর গীবত করতেন না, কাউকে কষ্ট দিয়ে ঘুমাতেন না, নামাজ ছাড়তেন না, হারাম চোখ রাখতেন না। তাহলে এখন কেন অবহেলা? ৮. লাইলাতুল কদর শেষ সুযোগের রাত। ভাবুন, লাইলাতুল কদর আপনার জীবনের শেষ রাত। আপনি কি তখন ঘুমাতেন, নাকি কাঁদতে কাঁদতে বলতেন, ইয়া আল্লাহ, আমাকে মাফ করুন, আমি ফিরে আসতে চাই? ৯. আপনার জানাজা পরের রমাদানে। পরের রমাদানে হয়তো আপনার বন্ধুরা বলবে, গত বছর সে আমাদের সাথে তারাবি পড়েছিল। কেউ বলবে, তার জন্যে দোয়া করো। কিন্তু তখন আর আপনি কিছু যোগ করতে পারবেন না। ১০. এখনও সময় আছে। এই মুহূর্তে আপনি বেঁচে আছেন, এটাই আপনার প্রমাণ আল্লাহ এখনও আপনাকে সুযোগ দিচ্ছেন। শেষ রমাদানের মতো করে বাঁচতে শুরু করুন, আজ থেকেই। আজ শুধু একটি প্রশ্ন রেখে যাচ্ছি, যদি এটা আপনার শেষ রমাদান হয়, আজ রাতে আপনি কি করবেন? কল্পনা করুন, এটাই আপনার জীবনের শেষ রমাদান। আপনি সেহরির টেবিলে বসে আছেন, ঘড়ির কাঁটা ফজরের দিকে এগোচ্ছে। হয়তো এই সেহরিই আপনার জীবনের শেষ সেহরি। আপনি রোজা রাখলেন, কিন্তু আসমানে কি হচ্ছে? আল্লাহ আপনার দিকে কিভাবে তাকাচ্ছেন? নম্বর ১. আল্লাহ কি শুধু আমল দেখেন? আমরা ভাবি, আজ কত রাকাত পড়লাম, কত পারা কুরআন শেষ করলাম, কিন্তু আল্লাহ প্রথমে দেখেন আপনার হৃদয়। আপনি কি ভাঙা হৃদয়ে এসেছেন, নাকি অভ্যাসের বশে রোজা রাখছেন? শেষ রমাদানে আল্লাহ বান্দার দিকে তাকান একজন করুণাময় প্রভুর দৃষ্টিতে। নম্বর ২. যখন একজন মানুষ সত্যিই অনুভব করে এটাই হয়তো শেষ সুযোগ, তখন তার ইবাদত বদলে যায়। নামাজ হয় ধীর, সিজদা হয় দীর্ঘ, দোয়া হয় কাঁদতে কাঁদতে, তওবা হয় আন্তরিক। আল্লাহ সেই হৃদয়ের কাঁপন দেখেন। নম্বর ৩. শেষ রমাদানের সবচেয়ে দামি কি? না, দীর্ঘ কিয়াম নয়, না, শুধু রোজা রাখা নয়। সবচেয়ে দামি হল সত্যিকারের অনুতাপ, যে বান্দা বলে, ইয়া আল্লাহ, আমি দেরি করে ফেলেছি, কিন্তু এখন সত্যিই ফিরতে চাই। এই বাক্য আসমান কাঁপিয়ে দেয়। নম্বর ৪. ফেরেশতারা কি লেখেন? রমাদানে আপনার প্রতিটি আমল দ্বিগুণ বহুগুণ লেখা হয়, কিন্তু যদি এটা শেষ রমাদান হয়, তাহলে হয়তো এই মাসের আমলই হবে আপনার শেষ হিসাবের ভিত্তি। ভাবুন, আপনার আমলনামার শেষ পাতায় লেখা থাকবে শেষ তারাবি, শেষ সাদাকা, শেষ তওবা, শেষ সিজদা। কেমন হতে চান সেই শেষ পাতা? নম্বর ৫. আল্লাহর দৃষ্টি রহমতের না বিচারকের? রমাদানে আল্লাহ বান্দার দিকে তাকান বিচারকের মতো নয়, বরং এক দয়ালু রব হিসাবে। তিনি চান আপনি ফিরুন, আপনি কাঁদুন, আপনি বদলান। শেষ রমাদানে হয়তো তিনি অপেক্ষা করছেন আপনার একটি আন্তরিক কান্নার জন্য। নম্বর ৬. শেষ সিজদার কল্পনা।
ভাবুন, এক রাতে তাহাজ্জুদে উঠলেন, দীর্ঘ সিজদায় পড়ে বললেন, ইয়া আল্লাহ, আমাকে মাফ করুন, আমি জানি না আর কোনো রমাদান পাব কিনা। হয়তো সেই সিজদাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিত, হয়তো সেই সিজদাই আপনার জান্নাত নিশ্চিত করত। নম্বর 7, যদি আল্লাহ আজ আপনাকে ডাকেন, শেষ রমাদান মানে মৃত্যু কাছে। আপনি কি প্রস্তুত? কারো হক বাকি আছে, কারোর সাথে সম্পর্ক খারাপ, কারোর কাছে ক্ষমা চাওয়া হয়নি, কোনো হারাম এখনও ছাড়েননি। আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছেন, আপনি কি পদক্ষেপ নেবেন? রমাদানে বান্দার মর্যাদা। এই মাসে একটি আয়াত পড়া হয় পাহাড় সমসোয়াব, একটি সাদাকা হয় বহুগুণ, একটি তওবা হয় সম্পূর্ণ ক্ষমা। শেষ রমাদানে হয়তো এই একটি মাসই হবে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। নম্বর 9, হৃদয়ের বিপ্লব। শেষ রমাদান এমনভাবে কাটানো উচিত যেন প্রতিটি দিন বিদায়ের দিন। শেষ জুমা, শেষ ইফতার, শেষ তারাবি, শেষ কদর রাত। এই অনুভূতি হৃদয়কে নরম করে দেয়। গুনাহকে হালকা মনে হয় না, সময়কে অপচয় করা যায় না। নম্বর 10, আল্লাহ অপেক্ষা করছেন। সবচেয়ে সুন্দর সত্য হল, আপনি এখনও বেঁচে আছেন মানে আল্লাহ এখনও আপনাকে ডাকছেন। তিনি বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আমার রহমত থেকে নিরাশ হও না। এই ডাক হয়তো আপনার জন্যই। আজ একটি প্রশ্ন, আপনি কি এমন রমাদান কাটাচ্ছেন যা আল্লাহ দেখলে খুশি হবেন, নাকি এমন যা আপনি নিজেই লজ্জা পাবেন? যদি নিশ্চিত জানতেন এটাই আপনার জীবনের শেষ রমাদান, তাহলে আপনি শুধু রোজা রাখতেন না, আপনি বদলে যেতেন। কারণ শেষ সুযোগ মানুষকে অন্যরকম করে দেয়। শেষ বিদায় মানুষকে কাঁদায়। শেষ রমাদান মানুষকে জাগিয়ে তোলে। আজ আমরা জানব শেষ রমাদানে কোন 7টি কাজ আপনার আখিরাত বদলে দিতে পারে। ময়, আন্তরিক তওবা, ফিরে আসার সাহস। শেষ রমাদানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল সত্যিকারের তওবা। না শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা, বরং অন্তর কাঁপিয়ে বলা, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি, আমি আর ফিরে যেতে চাই না। তওবার 3টি শর্ত: গুনাহ ছেড়ে দেওয়া, অনুতপ্ত হওয়া, আর না ফেরার সিদ্ধান্ত নেওয়া। শেষ রমাদান হলে আপনি কি এখনও সেই গুনাহ ধরে রাখতেন? না। 2, প্রতিটি নামাজকে বিদায় নামাজ মতো করে পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিদায় নামাজের মতো করে নামাজ পড়ো। ভাবুন, এটাই আপনার জীবনের শেষ ফজর, শেষ আসর, শেষ তারাবি। তাহলে কি আপনি তাড়াহুড়ো করতেন? না, আপনি ধীরে পড়তেন, হুশু নিয়ে পড়তেন, কাঁদতে কাঁদতে পড়তেন। 3, কোরআনের সাথে গভীর সম্পর্ক। রমাদান হল কোরআনের মাস। শেষ রমাদান হলে আপনি কি শুধু তেলাওয়াত করতেন? না, বোঝার চেষ্টা করতেন। প্রতিটি আয়াতকে নিজের জীবনের সাথে মিলিয়ে নিতেন। প্রতিটি সতর্কবার্তাকে নিজের জন্য ভাবতেন। প্রতিটি রহমতের আয়াতে আশা পেতেন। 4, হক আদায়, সম্পর্ক ঠিক করা। মৃত্যুর পর সবচেয়ে বড় বিপদ মানুষের হক। শেষ রমাদান হলে আপনি কারো কাছে ক্ষমা চাইতেন, কারো টাকা ফেরত দিতেন, কারো মন ভাঙলে ঠিক করতেন। কারণ আল্লাহ নিজের হক ক্ষমা করতে পারেন, কিন্তু বান্দার হক নয়, যতক্ষণ না বান্দা ক্ষমা করে। 5, গোপনে দান করা। শেষ রমাদানে আপনি হয়তো গোপনে সাদাকা দিতেন, কাউকে না জানিয়ে সাহায্য করতেন, ইয়েতিমের মুখে হাসি ফুটাতেন। কেন? কারণ আপনি চাইতেন আপনার ডান হাত যা দিচ্ছে, বাম হাতও যেন না জানে। গোপন দান কিয়ামতের দিনে ছায়া দেবে। 6, লাইলাতুল কদরকে শেষ সুযোগ ভাবা। লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। শেষ রমাদান হলে আপনি কি সেই রাত ঘুমিয়ে কাটাতেন? না, আপনি বলতেন,
ইয়া আল্লাহ, এই রাতেই আমার সব লিখে দিন, আমাকে ক্ষমা করুন, আমার কবরকে আলোয় ভরিয়ে দিন। এই রাত আপনার ভাগ্য বদলে দিতে পারে। ৭. নিজের চরিত্র বদলানো। সবচেয়ে বড় আমল হল চরিত্রের পরিবর্তন। শেষ রমাদান হলে আপনি কি গীবত করতেন, রাগ ধরে রাখতেন, অহংকার করতেন? না, আপনি নরম হতেন, ক্ষমাশীল হতেন, ভদ্র ভাষায় কথা বলতেন, কারণ আপনি জানতেন এটাই শেষ ছাপ। যদি সত্যি শেষ হয়, ভাবুন এই ৭টি কাজ যদি আপনি এখন থেকেই শুরু করেন, আর সত্যিই যদি এটা আপনার শেষ রমাদান হয়, তাহলে কবরের ভেতরে আপনি আফসোস করবেন না, বরং বলবেন, আলহামদুলিল্লাহ, আমি শেষ সুযোগটা কাজে লাগিয়েছি। আজ রাতেই সিদ্ধান্ত নিন, একটি গুনাহ ছাড়বেন, একটি সম্পর্ক ঠিক করবেন, একটি সিজদা দীর্ঘ করবেন, কারণ কে জানে পরের রমাদানে আপনার নাম শুধু স্মৃতিতে থাকবে কিনা। ভাবুন, রমাদানের শেষ 10 রাত চলছে। আসমান নেমে এসেছে পৃথিবীর খুব কাছে। ফেরেশতারা লিখছে ভাগ্য, ক্ষমা, মুক্তি। এই সময় আল্লাহ কাদের দিকে বিশেষভাবে তাকান? কার নাম তিনি রহমতের তালিকায় লিখে দেন? কার জন্য জান্নাতের দরজা খুলে দেন? যদি এটা আপনার শেষ রমাদান হয়, আপনি কি সেই তালিকায় থাকতে চান? ১. যে বান্দা সত্যিকারের অনুতপ্ত। আল্লাহ সেই মানুষকে বেছে নেন যে নিজের ভুল স্বীকার করে। সে বলে না, আমি তো খারাপ না, বরং বলে, ইয়া আল্লাহ, আমি গুনাহগার। শেষ রমাদানে আন্তরিক কান্না বহু বছরের গাফিলতিকে মুছে দিতে পারে। ২. যে বান্দা গোপনে কাঁদে। মানুষের সামনে নয়, অন্ধকার ঘরে সিজদায় পড়ে নিঃশব্দে কাঁদে। আল্লাহ সেই কান্নাকে ভালোবাসেন যা লোক দেখানোর জন্য নয়। শেষ রমাদানে হয়তো একটি গোপন সিজদাই আপনার আখিরাত বদলে দেবে। ৩. যে বান্দা মানুষের হক ঠিক করে। রমাদানের শেষ দিকে আল্লাহ তাকান, কে মানুষের মন ভেঙে রেখেছে, কে এখনও ক্ষমা চায়নি, কে এখনও অন্যের পাওনা দেয়নি। যে বান্দা মৃত্যুর আগে হক আদায় করে, আল্লাহ তাকে সম্মানিত করেন। ৪. যে বান্দা লাইলাতুল কদর খোঁজে। শেষ 10 রাত শুধু নামাজ পড়ার জন্য নয়, অনুসন্ধানের জন্য। লাইলাতুল কদর খুঁজে ফেরে যে হৃদয়, আল্লাহ তাকে খুঁজে নেন। শেষ রমাদান হলে আপনি কি সেই রাত জাগবেন? ৫. যে বান্দা নিজের চরিত্র বদলায়। রমাদানের সাফল্য শুধু রোজা নয়, চরিত্রের পরিবর্তন। যদি শেষ রমাদানে আপনি রাগ কমান, ভাষা নরম করেন, গীবত ছাড়েন, চোখ সংযত রাখেন, তাহলে আল্লাহ বলেন, এই বান্দা বদলাতে চায়। আর যে বদলাতে চায়, আল্লাহ তাকে সাহায্য করেন। ৬. যে বান্দা আল্লাহকে ভালোবাসে। ইবাদত শুধু ভয় থেকে নয়, ভালোবাসা থেকেও। শেষ রমাদানে যে বান্দা বলে, ইয়া আল্লাহ, আমি আপনাকে চাই, জান্নাত নয় শুধু, আপনার সন্তুষ্টি চাই, আল্লাহ সেই হৃদয়কে নিজের কাছে টেনে নেন। ৭. যে বান্দা ধারাবাহিকতার প্রতিজ্ঞা করে। রমাদান শেষে অনেকেই বদলে যায়, আবার আগের মতো। কিন্তু আল্লাহ বেছে নেন সেই মানুষকে যে বলে, এই পরিবর্তন আমি রমাদানের পরেও রাখব। শেষ রমাদান হলে আপনি কি চান আপনার ঈমান শুধু ৩০ দিনের হোক? ৮. শেষ 10 রাতের গোপন রহস্য। রমাদানের শেষ 10 রাত সবচেয়ে মূল্যবান সময়। এই সময় ক্ষমা লেখা হয়, মুক্তি লেখা হয়, ভাগ্য বদলায়। যে বান্দা এই সময়কে গুরুত্ব দেয়, আল্লাহ তাকে গুরুত্ব দেন। ৯. কাদের নাম রহমতের তালিকায়? আল্লাহর বিশেষ বান্দারা, তওবাকারী, ধৈর্যশীল, ক্ষমাশীল, গোপন ইবাদতকারী, মানুষের উপকারকারী। শেষ রমাদানে যদি আপনি এই গুণগুলো ধারণ করেন, তাহলে আপনার নামও সেই তালিকায় থাকতে পারে। ১০. যদি আজ আপনার নাম লেখা হয়, ভাবুন, আজ রাতে আপনার নাম লেখা হচ্ছে ক্ষমাপ্রাপ্তদের তালিকায় নাকি গাফেলদের তালিকায়? এই সিদ্ধান্ত আপনার। আজ রাতেই নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সেই বান্দা যাকে আল্লাহ শেষ রমাদানে বেছে নেবেন? রমাদানের শেষ ইফতার, শেষ তারাবি, শেষ সিজদা। চাঁদ দেখা গেছে, ঈদের তাকবীর ধ্বনি শোনা যাচ্ছে, সবাই খুশি। কিন্তু যদি এটাই আপনার জীবনের শেষ রমাদান হয়, তাহলে এরপর কি? এরপর হয়তো কবর, কবর পরবর্তী বাস্তবতা।
রমাদান শেষ, কয়েক মাস পর হয়তো অসুস্থতা, তারপর জানাজা, তারপর মাটির নিচে নীরবতা। কবর অন্ধকার, কিন্তু সবার জন্য নয়। যে রমাদানকে গুরুত্ব দিয়েছে তার কবর আলোয় ভরে যায়। রমাদানের সিজদা কবরকে আলোকিত করে। যে সিজদায় আপনি কেঁদেছিলেন সেই সিজদা কবরের অন্ধকারে আলো হবে। যে রাতে আপনি তাহাজ্জুদে উঠেছিলেন সেই রাত আপনার নিঃসঙ্গতার সঙ্গী হবে। যে লাইলাতুল কদরে আপনি কেঁদে বলেছিলেন, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করুন, সেই কান্না কবরের ভয় দূর করবে। সবচেয়ে বড় প্রশ্ন, কবর আপনাকে জিজ্ঞেস করবে, আপনার রব কে? আপনার দিন কি? আপনার নবী কে? এই প্রশ্নের উত্তর শুধু মুখস্থ দিয়ে হবে না, হৃদয় দিয়ে দিতে হবে। রমাদান সেই হৃদয় তৈরি করার সময়। রমাদান শেষে আপনি কি করলেন? শেষ রমাদান শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, আপনি কি পরিবর্তন ধরে রেখেছেন? নামাজ চালু রেখেছেন? গুনাহ ছেড়েছেন? কুরআনের সাথে সম্পর্ক রেখেছেন? মানুষের হক আদায় করেছেন? যদি হ্যাঁ, তাহলে আপনার কবর ভয়ঙ্কর নয়। যে রামাদান সত্যিকারের ছিল, সত্যিকারের রামাদান শুধু ক্ষুধা নয়, শুধু ইফতার নয়, শুধু তারাবি নয়, বরং হৃদয়ের পরিবর্তন, চরিত্রের নরমতা, গুনাহ থেকে দূরত্ব, আল্লাহর প্রতি ভালোবাসা। এই রামাদানই কবরকে সুন্দর করে। যদি আজই শেষ হয়, ভাবুন, আজ রাতেই যদি আপনার মৃত্যু হয়, আপনি কি আফসোস করবেন, নাকি বলবেন, আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করেছি? আল্লাহ চেষ্টা দেখেন, পরিপূর্ণতা নয়, আন্তরিকতা চান। জান্নাতের দরজা। রমাদানে জান্নাতের দরজা খোলা থাকে। যদি আপনি এই মাসে তওবা করেন, মানুষকে ক্ষমা করেন, গোপনে দান করেন, আল্লাহকে ভালোবাসেন, তাহলে হয়তো আপনার নাম জান্নাতের তালিকায় লেখা হয়ে গেছে। শেষ দৃশ্য কল্পনা করুন। আপনার জানাজা হচ্ছে, মানুষ দোয়া করছে। কেউ বলছে, রামাদানে সে খুব বদলে গিয়েছিল। কেউ বলছে, তার জন্য দোয়া করো, সে ভালো ছিল। এই কথাগুলো কি আপনার জন্য হবে? শেষ রমাদানের সবচেয়ে বড় উপহার, একটি নরম হৃদয়, একটি পরিষ্কার আমলনামা, একটি আলোকিত কবর, একটি শান্ত মৃত্যু। এগুলোই আসল সাফল্য। এখনও সময় আছে। আপনি এখনও বেঁচে আছেন, মানে এখনও সুযোগ আছে। শেষ রামাদানের মতো করে বাঁচুন, প্রতিটি নামাজ গুরুত্ব দিয়ে, প্রতিটি দোয়া হৃদয় দিয়ে, প্রতিটি দিন কৃতজ্ঞতা নিয়ে। কারণ কে জানে, এটাই হয়তো সত্যিই আপনার শেষ রামাদান। শেষ কথা, যদি এটা আপনার শেষ রামাদান হয়, আপনি কি প্রস্তুত? আপনার কবর কি আলোয় ভরবে, নাকি আফসোসে ভরে যাবে? আজ রাত থেকেই শুরু করুন। শেষের মতো করে বাঁচুন, আল্লাহর দিকে ফিরে যান।